বন্ধুরা, আপনি নিশ্চয়ই কখনো না কখনো খেয়াল করেছেন যে কিছু পুরুষ বারবার এমন ভুল করে ফেলে যা তাদের দুর্বল, উদ্বিগ্ন, এমনকি কখনো কখনো মরিয়া হিসাবে উপস্থাপন করে। আর কিছু পুরুষকে সবসময় সম্পর্কের ক্ষেত্রে শান্ত, আত্মবিশ্বাসী আর পরিপক্ক দেখায়। স্টোয়িক দর্শন আমাদের শেখায় জ্ঞান মানে কেবল জানা নয়, বরং সেই জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করাই আসল বুদ্ধিমত্তা। বিশেষ করে নারীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই দর্শন একজন পুরুষকে অন্তর্দৃষ্টি দেয়। কোন আচরণ তাকে সম্মানিত করে আর কোন আচরণে অজান্তেই তার প্রতি আকর্ষণ হারিয়ে যায়। একজন বুদ্ধিমান পুরুষ এমন কিছু আচরণ থেকে সবসময় বিরত থাকেন যা সাধারণ অনেক পুরুষ না জেনেই বারবার করে বসে। আপনি কি জানেন, অনেক পুরুষ আকর্ষণীয় হতে গিয়ে এমন কিছু বলে ফেলে যা আসলে নারীকে আরও দূরে সরিয়ে দেয়, অথবা কাউকে ইমপ্রেস করতে গিয়ে নিজের আত্মসম্মানটাই বিসর্জন দিয়ে বসে। এমনকি অনেকে মনে করেন যে প্রতিটি তর্কে জিতে যাওয়াই মানে ক্ষমতা, কিন্তু স্টোয়িক দর্শন বলে আসল শক্তি লুকিয়ে থাকে ভেতরের স্থিরতায় আর আত্মনিয়ন্ত্রণে, বাইরের আবেগের প্রদর্শনীতে নয়। তো আসুন বন্ধুরা, এই ভিডিওতে আমরা ওই 9টি ভুলের ব্যাপারে জানব যেগুলো কোনো বুদ্ধিমান পুরুষ কখনোই কোনো মহিলাকে আকর্ষণ করার জন্য করে না। প্রথম ভুল, আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। আপনি কি কখনো দেখেছেন কোনো পুরুষ একটি নারীর সামনে হঠাৎ করে নিজেকে হারিয়ে ফেলছে, রাগে উত্তেজিত হয়ে চিৎকার করছে, তর্ক জুড়ে দিচ্ছে, কিংবা এমন কিছু বলে ফেলছে যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায়? এই আচরণ আসলে এক ধরনের আত্মপরাজয়, কারণ যখন একজন পুরুষ তার আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তখন সে নিজের শক্তি অন্যের হাতে তুলে দেয়। স্টোয়িক দর্শন বলে যে ব্যক্তি নিজের রাগ ও প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কেবল তার পরিস্থিতির দাস নয়, বরং সে নিজের দাসেই পরিণত হয়। বুদ্ধিমান পুরুষেরা এটা ভালো করেই জানেন যখন তারা আবেগগত ভারসাম্য হারান তখন তারা নারীর চোখে দুর্বল, অস্থির এবং নিয়ন্ত্রণহীন বলে গণ্য হন। সেটা প্রেমিকা হোক, স্ত্রী, সহকর্মী বা পরিচিত কেউ, কারোর সামনেই তারা নিজেদের আবেগে ভেসে যান না। তারা জানেন প্রতিটি কথায় প্রতিক্রিয়া জানানো উচিত নয়। রেগে গিয়ে উত্তরে চিৎকার করা সহজ, কিন্তু সংযম রেখে জবাব দেওয়া অনেক বেশি শক্তিশালী ও আকর্ষণীয়। ভাবুন, যদি কোনো নারী আপনাকে ভুল বোঝে, এমনকি রেগেও যায়, তার উপর তখন একজন সাধারণ পুরুষ সাথে সাথেই জবাব দিতে শুরু করে, নিজেকে সঠিক প্রমাণ করতে লেগে যায়। কিন্তু একজন পরিপক্ক পুরুষ কি করেন? তিনি প্রথমে মনোযোগ দিয়ে শোনেন, পরিস্থিতি উত্তপ্ত হলে শান্ত গলায় বলেন, আমি বুঝতে পারছি তুমি রেগে আছো, চলো একটু সময় নিয়ে পরে শান্তভাবে এই নিয়ে কথা বলি। এই প্রতিক্রিয়া শুধু তার আত্মসংযমের প্রমাণ নয়, বরং ওই নারীকেও বুঝিয়ে দেওয়া এই পুরুষ আবেগের গোলাম নয়, বরং ভেতর থেকে স্থির, উদ্দৃঢ়। বুদ্ধিমান পুরুষেরা জানেন রাগের জবাব রাগ দিয়ে নয়, বরং নীরবতা, সংযম আর উপস্থিত বুদ্ধির মাধ্যমেই দেওয়া যায়। তাদের কাছে সম্মান চিৎকারে আসে না, আসে নিয়ন্ত্রণে। দ্বিতীয় ভুল, প্রয়োজনের অতিরিক্ত মনোযোগ বা চাটুকারিতা করা। আপনি কি কখনো খেয়াল করেছেন যখন কোনো পুরুষ কোনো নারীর মন জয় করতে গিয়ে অত্যন্ত মনোযোগী হয়ে পড়ে তখন সে নিজেই নিজের গুরুত্ব হারিয়ে ফেলে? বারবার ফোন করা, একের পর এক বার্তা পাঠানো, অথবা প্রতিটি ছোট ব্যাপারে নারীকে খুশি করার মরিয়া চেষ্টা, এই সব আচরণ যতই দেখতে প্রেমময় হোক না কেন, বাস্তবে তা আকর্ষণ বাড়ায় না, বরং ধীরে ধীরে তা শেষ করে দেয়। স্টোয়িক দর্শন আমাদের একটি শক্তিশালী সত্য শেখায় যে যাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না তার পেছনে ছুটে বেড়ানো শুধুই দুর্বলতার প্রকাশ। বুদ্ধিমান পুরুষেরা এই সত্য বুঝে গেছেন। তারা জানেন অতিরিক্ত মনোযোগ নারীর মনে কৌতূহল জাগায় না, বরং বিরক্তি তৈরি করে। একজন পুরুষ যদি নিজের সময়, মনোযোগ এবং শক্তিকে অযথা বিলিয়ে দিতে থাকে তাহলে সে নিজের মূল্যই কমিয়ে ফেলে। ভাবুন তো, আপনি কোনো নারীকে ভালোবাসছেন অথচ সে আপনাকে ইগনোর করছে। একজন সাধারণ পুরুষ কি করবে? সে হয়তো বারবার টেক্সট করবে, ফোন করবে, সে বুঝতেই পারে না যে কখন থামতে হয়। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ কি করবে? সে চুপ করে যাবে। সে বুঝে নেবে আকর্ষণ জোর করে তৈরি করা যায় না, বরং নিজের উপস্থিতি কমিয়ে দিয়ে এমন এক শূন্যতা সৃষ্টি করবে যেখানে নারীর মনে একটি প্রশ্ন জন্ম নেবে, আমি কি তাকে হারিয়ে ফেলছি? এটাই বুদ্ধিমত্তার খেলা। বুদ্ধিমান পুরুষেরা কখনোই নিজেদের সর্বস্ব দিয়ে কাউকে খুশি করতে যান না। তারা নারীর প্রতি আকর্ষণ দেখান ঠিকই,
কিন্তু তারাও একটি সীমারেখার মধ্যে থাকেন এবং বলেন, আমি তোমায় চাই, কিন্তু আমার সম্মানের চেয়ে নয়। তারা জানেন কাউকে পাওয়া কখনোই নিজের আত্মমূল্য বিসর্জন দেওয়ার দামে হওয়া উচিত নয়। আসলে তারা বোঝেন আকর্ষণের আসল ভিত্তি নিজের গুরুত্ব ধরে রাখার মধ্যেই লুকানো আছে। তৃতীয় ভুল, আত্মসম্মান হারিয়ে আত্মসমর্পণ করা। আপনি কি কখনো এমন কোনো পুরুষকে দেখেছেন যে কোনো নারীর প্রেমে এতটাই হারিয়ে যায় যে সে ধীরে ধীরে নিজের আত্মসম্মানটাই হারিয়ে ফেলে? অবহেলা, আত্মসম্মান, এমনকি প্রতারণার সত্ত্বেও সে সেই নারীর পেছনেই ছুটে যায়, যেন সেই ভালোবাসাটাই তার শেষ আশ্রয়। এই ধরনের আচরণ শুধু সেই নারীর চোখেই তাকে দুর্বল করে তোলে না, বরং ধীরে ধীরে সে নিজের কাছেও এক ধরনের অপমানিত মানুষে পরিণত হয়। স্টোয়িক দর্শন এক স্পষ্ট বার্তা দেয়, কেউ যতই প্রিয় হোক না কেন, তার জন্য নিজের সম্মান বিসর্জন করা কখনোই গ্রহণযোগ্য নয়। বুদ্ধিমান পুরুষেরা এই নীতির গভীরতায় বলেছে, তারা জানেন প্রকৃত ভালোবাসা এমন কিছু নয় যা আত্মসম্মান চুরি করে নিয়ে যায়, বরং ভালোবাসা এমন হওয়া উচিত যেখানে দুজন মানুষ পরস্পরকে সম্মান করে। কোনো নারী যদি একজন পুরুষকে বারবার অবহেলা করে, তার প্রতি অসম্মান দেখায় বা অন্য পুরুষের সঙ্গে তাকে তুলনা করে ছোট করে, তখন একজন সাধারণ পুরুষ কি করবে? সে হয়তো বারবার তাকে বুঝিয়ে বলবে, ক্ষমা চাইবে এমন কিছুর জন্য যা সে করেনি, অথবা নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে পড়বে। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ সে একবার মাত্র স্পষ্টভাবে তার অনুভব জানবে সম্মানের সঙ্গে, এবং যদি সে দেখে যে সম্মান পাচ্ছে না, তাহলে নিঃশব্দে সে সরে যাবে। সে জানে যেখানে নিজের মূল্য রক্ষা করা যায় না, সেখানে ভালোবাসা জন্মাতেই পারে না। এই কারণে বুদ্ধিমান পুরুষেরা কখনোই কোনো নারীর জন্য নিজেদের ছোট করে তোলেন না। তারা জানেন যদি কোনো সম্পর্ক টিকিয়ে থাকতে গেলে বারবার নিজেকে অপমান সহ্য করতে হয়, তাহলে সেই সম্পর্ক আসলে তাদের নয়। আত্মসম্মান যদি ধরে রাখতে না পারেন, তাহলে যে সম্পর্কেই থাকুন না কেন, আপনি থাকবেন একজন হারিয়ে যাওয়া মানুষ হিসাবে, ভালোবাসার ভিখারি হয়ে, না প্রেমিক হয়ে। চতুর্থ ভুল, নিজের নীতিবোধের সঙ্গে আপোষ করা। আপনি কি কখনো এমন কোনো পুরুষকে দেখেছেন যে কোনো নারীর মন জয় করার জন্য ধীরে ধীরে নিজের মূল্যবোধ, নীতিবোধ, এমনকি আদর্শকেই বিসর্জন দিয়ে দেয়? মিথ্যে বলা, অন্যায়কে মেনে নেওয়া কিংবা নিজের বিশ্বাস থেকে সরে আসা, এইসব আচরণে সে হয়তো সাময়িকভাবে ভালোবাসা পায়, কিন্তু হারিয়ে ফেলে তার আসল পরিচয়। এই ধরনের আত্মবিসর্জন কেবল নারীর চোখেই তাকে দুর্বল করে না, বরং সে নিজেই ধীরে ধীরে নিজের চোখে একজন নকল মানুষে পরিণত হয়। স্টোয়িক দর্শন আমাদের শেখায় যে নিজের নীতির পাশে দাঁড়াতে পারে না, সে কখনোই সত্যিকারের শক্তিশালী হতে পারে না। বুদ্ধিমান পুরুষেরা এই ভাবনাকে গভীরভাবে ধারণ করেন। তারা জানেন যে কোনো সম্পর্কের ভিত্তি হতে হবে সত্যতা, সম্মান আর দৃঢ়তা। যদি সেই সম্পর্কের জন্যই তাকে তার মূল্যবোধ বিসর্জন দিতে হয়, তাহলে সেই সম্পর্ক তাকে গড়ে তুলবে না, তাকে ধ্বংস করে দেবে। ভাবুন তো, একজন পুরুষ যদি কোনো নারীর মন জয় করতে গিয়ে বারবার নিজের সত্তা লঙ্ঘন করে মিথ্যে কথা বলে, নীতির সঙ্গে আপোষ করে, এমনকি এমন কাজ করে যা সে আগে কখনোই করতো না, তবে সে কি পাচ্ছে? আসলে একজন সাধারণ পুরুষ হয়তো বলবে, তাকে পাওয়ার জন্য এতটুকু করলে কি আর হবে? কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ জানে যে ভালোবাসা আমাকে নিজেকে হারাতে বাধ্য করে, তা কখনোই প্রকৃত ভালোবাসা নয়। এই জন্য যদি কোনো নারী তাকে এমন কিছু করতে বলে যা তার আদর্শের বিরুদ্ধে, তাহলে সে শান্তভাবে, স্পষ্টভাবে না বলে দেয়। হয়তো সে সেই নারীকে হারাবে, কিন্তু নিজেকে হারাবে না, আর সেটাই তার সবচেয়ে বড় বিজয়। বুদ্ধিমান পুরুষেরা জানেন আপনি যদি নিজেই নিজের প্রতি সৎ না থাকেন, তাহলে কেউই আপনাকে সম্মান করবে না। তারা কোনো সম্পর্কই এমন কিছু করে না যা তাদের চরিত্রের ভিত্তিকে কাঁপিয়ে তোলে, কারণ তারা জানেন সত্যিকারের আকর্ষণ আসে আত্মবিশ্বাস থেকে, আর আত্মবিশ্বাস জন্ম নেয় নীতির প্রতি অটল থাকার মধ্যে থেকে। পঞ্চম ভুল হলো সহনশীলতার সীমা লঙ্ঘন করা। আপনি কি কখনো এমন পুরুষদের দেখেছেন যারা ভালোবাসার নামে সব অপমান, অবহেলা, এমনকি প্রতারণাও নীরবে সহ্য করে যান? কোনো নারী বারবার ইগনোর করছে, রুষ্ট আচরণ করছে, কটু কথা বলছে, তবুও সেই পুরুষ সম্পর্ক আঁকড়ে ধরে আছেন, যেন ভালোবাসা মানেই সব কিছু মেনে নেওয়া। কিন্তু বাস্তবতা হলো এই আচরণে তিনি শুধুমাত্র নিজের আত্মসম্মান হারান না, সেই নারীর চোখেও তার গুরুত্ব কমে যেতে থাকে।
কারণ অতিরিক্ত সহনশীলতা অনেক সময় দুর্বলতার নামান্তর হয়ে দাঁড়ায়। স্টোয়িক দর্শন আমাদের শেখায় যে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে আপনি নিজের সম্মান বিসর্জন দেন, সেই সম্পর্ক একসময় আপনার সত্তাকেই ধ্বংস করে ফেলবে। বুদ্ধিমান পুরুষেরা এই শিক্ষাকে জীবনের নীতিতে পরিণত করেছেন। তারা জানেন ভালোবাসায় সহনশীলতা অবশ্যই থাকা উচিত, কিন্তু অপমান সহ্য করা কোনো গুণ নয়, বরং আত্মবিনাশের সূচনা। তাই তারা প্রতিটি সম্পর্কের শুরুতেই একটি সীমারেখা টেনে দেন, যেখানে স্পষ্ট থাকে যে কি গ্রহণযোগ্য আর কি গ্রহণযোগ্য নয়। ভাবুন তো, একজন পুরুষ তার সঙ্গিনীর কাছ থেকে বারবার অবহেলা পাচ্ছে। নারীটি তার অনুভূতির গুরুত্ব দিচ্ছে না, সব সময় নিজের ইচ্ছা মতো চলছে, এমনকি কথায় কথায় অপমান করছে। একজন সাধারণ পুরুষ হয়তো ভাববে এটাই ভালোবাসা, সব ঠিক হয়ে যাবে, চুপচাপ সহ্য করে যাবে, নিজেকে বোঝাবে, নারীটি একদিন ঠিক বুঝতে পারবে। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ কি করবে? তিনি বুঝবেন একবার সহ্য করা যায়, কিন্তু বারবার নয়। যদি সেই নারী তার সীমা ছাড়িয়ে যায়, তাহলে তিনি নীরবে সেই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেবেন। কারণ তিনি জানেন ভালোবাসা যেখানে সম্মান নেই সেখানে টিকে থাকে না। সেটা এক ধরনের মানসিক দাসত্ব ছাড়া আর কিছুই নয়। বুদ্ধিমান পুরুষেরা কখনোই সম্পর্কের নামে নিজের আত্মমর্যাদা ত্যাগ করেন না। তারা জানেন যে ব্যক্তি নিজেকে সম্মান করতে জানে না, পৃথিবীও তাকে সম্মান করতে শেখে না। সম্পর্ক সেখানেই টিকে থাকে যেখানে ভালোবাসার পাশাপাশি শ্রদ্ধা, সম্মান এবং মর্যাদা থাকে। ষষ্ঠ ভুল হলো অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে পড়া। আপনি কি কখনো এমন পুরুষদের দেখেছেন যারা কথায় কথায় তর্ক শুরু করে দেয়? ছোট্ট একটি ভুল বোঝাবুঝি, সামান্য মতপার্থক্য কিংবা একবারেই অকারণে একটি বিষয়ে তর্ক শুরু করে ঘন্টার পর ঘন্টা যুক্তি সুরে চলেন। তারা ভাবেন প্রতিটি কথায় নিজের সঠিকতা প্রমাণ করতেই হবে। কিন্তু এর ফলাফল কি হয়? সমাধান আসে না, বরং সম্পর্কের মাঝে জমে ওঠে তিক্ততা, ক্লান্তি আর এক অদৃশ্য দূরত্ব। স্টোয়িক দর্শন আমাদের শেখায় সব যুদ্ধ জয় করার দরকার নেই। প্রকৃত জয় সেই যে সংঘর্ষ না করেও বিজয়ী হয়। বুদ্ধিমান পুরুষেরা এই গভীর সত্যকে উপলব্ধি করেন। তারা জানেন প্রতিটি কথায় যুক্তিতে জড়িয়ে পড়া মানে নিজের সময়, শক্তি এবং সম্মান অপচয় করা। সব কথা উত্তর দেওয়ার মতো জরুরি নয়, আর সব ভুল সংশোধনের দায়িত্ব নিজের নয়। ভাবুন তো, একজন নারী হঠাৎ রেগে গেছেন, এমন একটি বিষয় নিয়ে বিতর্ক করছেন যা গুরুত্বপূর্ণ নয়। এখানে আবেগ ভিত্তিক একজন সাধারণ পুরুষ কি করবেন? তর্কে জড়িয়ে পড়বেন, তার ভুল প্রমাণে ব্যস্ত হবেন, হয়তো চিৎকারও করবেন, কারণ তার কাছে সত্য প্রমাণ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হবে। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ কি করবেন? তিনি শান্ত গলায় বলবেন, আমরা দুজনেই একটু শান্ত হলে পরে এই বিষয়ে কথা বলি, এখন নয়। এই একটি বাক্যই পরিস্থিতির দিক বদলে দেয়। নারীটি তখন বুঝে যায় যে সে একজন জেদি প্রতিক্রিয়াশীল নয়, বরং একজন পরিণত, স্থির এবং সমাধানমুখী মানুষের সঙ্গে আছে। বুদ্ধিমান মানুষেরা জানেন সব যুক্তিতে জিততে হবে তার কোনো মানে নেই। কিছু যুক্তিতে নীরব থাকাই শ্রেষ্ঠ, কারণ তারা বোঝে একটি সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে অনেক সময় ইগো নয়, সংযমের প্রয়োজন হয়। এই সংযমই একজন পুরুষকে শুধু বুদ্ধিমান নয়, শ্রদ্ধার যোগ্যও করে তোলে। সপ্তম ভুল হলো একজন নারীকে খুশি করার জন্য মিথ্যে বলা। আপনি কি কখনো এমন পুরুষ দেখেছেন যারা কোনো নারীকে প্রভাবিত করতে বা খুশি করার জন্য মিথ্যার আশ্রয় নেন? তারা নিজেদের আর্থিক অবস্থাকে বড় করে দেখান, অতি প্রশংসা করেন যা অন্তরের সত্যি নয়, কিংবা নিজের দুর্বলতাগুলোকে লুকিয়ে ফেলেন যেন এক আদর্শ পুরুষ হিসাবে বিবেচিত হন। এই আচরণ যেন বলে দেয়, আমি যেমন সেটা যথেষ্ট নয়, আমাকে অন্য কাউকে সাজতে হবে তোমার ভালোবাসা পাওয়ার জন্য। এবং এখানেই আত্মবিশ্বাসের ভাঙন শুরু হয়। নারী হয়তো সাময়িকভাবে প্রভাবিত হবে, হাসবে, খুশি হবে, কিন্তু একবার সত্য প্রকাশ পেলে সেই বিশ্বাস ভেঙে পড়বে এমনভাবে যার কখনো গড়ে উঠবে না। স্টোয়িক দর্শন স্পষ্টভাবেই বলে, সত্যতা ভালোবাসার ভিত্তি, আর প্রতারণা সেই ভিত্তিকে ধ্বংস করে। বুদ্ধিমান পুরুষেরা এই নীতিকে জীবনের মূল মন্ত্র হিসাবে ধারণ করেন। তারা জানেন সত্যিকারের আকর্ষণ আসে সত্য থেকে, লোক দেখানো বাহাদুরি থেকে নয়। তারা মিথ্যা দিয়ে নারীর হৃদয় জয় করার চেষ্টা করেন না, বরং সত্যের সঙ্গে দাঁড়িয়ে বলেন, এটাই আমি, হোক সেটা সাধারণ কিংবা অসম্পূর্ণ, কিন্তু এটাই বাস্তব।
ভাবুন তো, একজন পুরুষ যদি কোনো নারীকে খুশি করতে গিয়ে মিথ্যা বলে যে আমি ব্যবসায় সফল, আমার কাছে অনেক টাকা আছে, অথবা তুমি আমার দেখা সবচেয়ে অসাধারণ নারী, যদিও সেই কথাটি কেবল প্রশংসার মোড়কে বলেছে, বাস্তবে সে অনুভব করে না। একজন সাধারণ পুরুষ এই সবকে কোনো সমস্যা মনে করে না, তার কাছে নারীর দৃষ্টি আকর্ষণই মুখ্য সত্য হয়। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ জানেন যে ভালোবাসা মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে, সেটা সময় এলেই ঝড়ে ভেঙে পড়ে। তাই তিনি মিথ্যা বলেন না, এমনকি যদি সত্য বলে সেই নারীকে হারানোর সম্ভাবনাও থাকে। কারণ তিনি জানেন একটি সত্য যা কাউকে হারাতে পারে, সেটিও একটি মিথ্যার চেয়ে অনেক বেশি মর্যাদাপূর্ণ। বুদ্ধিমান পুরুষেরা বিশ্বাসযোগ্যতা হারানোর চেয়ে ওই নারীকে হারানোই শ্রেয় বলে মনে করেন। কারণ তারা জানেন প্রেম নয়, প্রবঞ্চনায় গড়া সম্পর্কই সবচেয়ে বিপজ্জনক বন্ধন। অষ্টম ভুল হলো অধিকাংশ সিদ্ধান্ত আবেগ দিয়ে নেওয়া। আপনি কি কখনো এমন পুরুষদের দেখেছেন যারা সম্পর্কের প্রতিটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন সম্পূর্ণ আবেগের বশে? কেউ একটু ভালোবাসা দেখালেই চোখ বন্ধ করে বিশ্বাস করে নেওয়া, কোনো দুঃখ, রাগ বা হতাশায় পড়ে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এরপর অনুশোচনায় বিষের জ্বালায় দিনের পর দিন জ্বলতে থাকা। এগুলো কেবলমাত্র আবেগ নয়, এগুলো হলো স্থির না থাকা আত্মার নড়বড়ে সিদ্ধান্ত। স্টোয়িক দর্শন আমাদের স্পষ্টভাবে বলে যে ব্যক্তি আবেগের দাস হয়ে সিদ্ধান্ত নেয় সে নিজেই নিজের শত্রু হয়ে ওঠে। বুদ্ধিমান পুরুষেরা জানেন, তবে সেটা দেখানোর জন্য, অনুভব করার জন্য, কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য নয়। কারণ আবেগ হলো ক্ষণস্থায়ী, একটি মুহূর্তের ঝড়, কিন্তু সেই ঝড়ে ভেসে যাওয়ার সিদ্ধান্ত অনেক সময় বছরের পর বছর ক্ষত সৃষ্টি করে। আপনি কল্পনা করুন, একজন পুরুষ একটি নারীকে ভালোবাসে, কিন্তু সেই নারী বারবার অবহেলা করে, ভুল বোঝে, এমনকি প্রতারণাও করে। একজন সাধারণ পুরুষ কি করে? সে তার আবেগে ভেসে যায়, বারবার ক্ষমা করে, সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্কটিকে টিকিয়ে রাখতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ সে আবেগ অনুভব করলেও তাতে ডুবে যায় না। সে নিজেকে একটি কঠিন প্রশ্ন করে যে এই সম্পর্ক কি আমার সম্মান ও মানসিক শান্তি রক্ষা করছে? তাহলে সে ধীরে ধীরে আবেগকে নিয়ন্ত্রণে এনে ওই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেয়। তাকে দেখে হয়তো অনেকেই বলবে যে এর হৃদয় খুবই দুর্বল, কিন্তু বাস্তবতা হলো সে জানে যে সিদ্ধান্ত মাথা ঠান্ডা রেখে নেওয়া যায় না, সেই সিদ্ধান্ত হৃদয় ভেঙে দিয়ে যায়। বুদ্ধিমান পুরুষেরা সিদ্ধান্ত নেন যুক্তি ও বিচক্ষণতার ভিত্তিতে। তারা আবেগকে সম্মান করেন, কিন্তু আবেগের নির্দেশে পথ চলেন না। কারণ তারা জানেন আবেগের ভাষা প্রিয় হতে পারে, কিন্তু তার শাসন প্রায় মরণের সমান। সর্বশেষ এবং নবম ভুল হলো নিজের পরিচয় হারিয়ে ফেলা। আপনি কি কখনো এমন পুরুষদের দেখেছেন যারা কখনো নারীর ভালোবাসায় এতটাই ডুবে যান যে ধীরে ধীরে নিজেদের পরিচয়টাকে হারিয়ে ফেলেন? একসময় যিনি স্বপ্ন দেখতেন, নিজের লক্ষ্য নিয়ে ভাবতেন, যার নিজস্বতা ছিল, তিনি এখন শুধুই এক স্বীকৃতি খোঁজার মানুষ হয়ে দাঁড়িয়েছেন। তিনি যেন আর নিজের জন্য বাঁচেন না, সবকিছুই সেই নারীকে খুশি করার জন্য, তার প্রত্যাশা পূরণ করার জন্য, তার মেজাজের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য। এটাই কি ভালোবাসা? না, এটা হলো আত্মবিসর্জন। স্বপ্ন ও মর্যাদার বিনিময়ে নয়। তিনি বোঝেন যে যে নিজেকে হারিয়ে ফেলে সে একসময় ভালোবাসাকেও হারিয়ে ফেলে। কারণ আত্মবিশ্বাসহীন একজন পুরুষের উপর আকর্ষণ টিকতে পারে না, কিন্তু যে পুরুষ নিজের লক্ষ্য ও মূল্যবোধ ধরে রাখে সেই পুরুষই হয় নারীর দৃষ্টিতে আসল পুরুষ। তাই মনে রাখবেন, আপনি যদি সত্যি সত্যি একজন মহিলাকে ভালোবাসেন তাহলে নিজেকে ভালোবাসা থামাবেন না। আপনার নিজস্বতা, স্বপ্ন ও আত্মমর্যাদা ঠিক রেখেই সম্পর্ক গড়ে তুলুন। যদি এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।
ধন্যবাদ।